সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আরবিতে যাকে বলা হয় আস-সাফফু সালিসুল ইবতিদায়ী, অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী। তো আমরা সেই তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে পাঠ শিক্ষা নিচ্ছি। আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো এখানে আমরা আজকে যে পাঠটি পরিবেশন করব সেটা হচ্ছে আদ-দারসুস সালিসু, অর্থাৎ তৃতীয় পাঠ। আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। এই তৃতীয় পাঠে আমরা কি শিখব? আত-তাআরুফু। আত-তাআরুফু অর্থাৎ চেনা জানা বা পরিচয়, একে অপরের সাথে পরিচয়, আমরা একে অপরের সাথে পরিচয় হব। তো এখানে এই পরিচয় হওয়ার আগে কিছু শব্দার্থ আছে, আমরা সরাসরি সেই শব্দার্থের কাছে চলে যাই। মানিল মুফরাদাতি, মানিল মুফরাদাতি, মানি মানে হচ্ছে অর্থ, আল মুফরাদাতি মানে শব্দগুচ্ছ বা শব্দার্থ। তো মানিল মুফরাদাতি শব্দার্থ। তো শব্দার্থ হলো এখানে কাইফা হালুকি। কাইফা মানে কেমন, হাল মানে অবস্থা, কি মানে তোমার, এটি দমির। তো কা এটা হচ্ছে তোমার পুরুষবাচকের জন্য, মুজাক্কারের জন্য, আর কি তোমার এটা স্ত্রীবাচকের জন্য। কা এবং কি দুটি শব্দের অর্থই তোমার। কাটা পুরুষবাচক, কিটা স্ত্রীবাচক। তো কাইফা হালুকি তোমার অবস্থা কি বা তুমি কেমন আছো। হুনাকা মানে সেখানে, হুনাকা সেখানে। বি খায়রিন ভালো আছি, বি খায়রিন ভালো আছি। আফওয়ান ক্ষমা করবে, আফওয়ান ক্ষমা করবে। মুদাররিসুন শিক্ষক, মুদাররিসুন শিক্ষক। জামিলাতুন সহপাঠী, জামিলাতুন সহপাঠী। বিন্তু আম্মি, বিন্তু মানে বোন, আম্মি মানে চাচা, আর ইয়া মুতাকাল্লিম মানে আমার, আমার চাচাতো বোন। এখানে আইন দিয়ে আম্মি হয়েছে, আম্মিটা লেখা শুরু হয়েছে আইন দিয়ে, কিন্তু এখানে যে হামজা দিয়ে হতো তাহলে এটা হতো আমার মা। তো হামজা দিয়ে আম্মা, আম্মি, আম্মু লিখলে সেটা মা হবে, আর আইন দিয়ে আম্মা, আম্মু, আম্মি লিখলে সেটা চাচা হবে। তো বিন্তু আম্মি আমার চাচাতো বোন। উম্মু কি, উম্মু কি, উম্মু কি, উম্মু, উম্মু মানে মা। এখানে দেখেন হামজা দিয়ে হয়েছে, হামজা দিয়ে উম্মু, উম্মু মানে মা, আর কি মানে তোমার। উম্মু কি তোমার মা, উম্মু কি মানে তোমার মা। তো আমরা শব্দার্থগুলি পড়লাম। তো আমরা আজকে এই ছোট্ট একটা পাঠই উপস্থাপন করলাম, ছোট্ট পাঠটি। কারণ ছোট্ট পাঠ এই জন্য দিলাম যে এখানে আমরা আগে এই শব্দ কয়টা মুখস্থ করি, শব্দ কয়টা মুখস্থ করার পর তারপরে আমরা মূল পাঠে চলে যাব। এখানে আর তারিফুতে এখানে আমাদের যেটুকু এটার জন্য আরেকটি পাঠ আমরা করব, আরেকটি পাঠ পরিবেশন করব, উপস্থাপন করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি সকলেই সুন্দরভাবে মুখস্থ আগেরগুলি করেছেন, এটুকু সুন্দরভাবে মুখস্থ করবেন এই প্রত্যাশা রেখে। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।